ইন্টার্নশিপে ফার্স্ট মান্থ আমার পোস্টিং ছিল ওরাল সার্জারি ডিপার্টমেন্টে, তারপরে ওরাল প্যাথোলজি ডিপার্টমেন্টে, তারপরে এলাম প্রস্থোডন্টিক্স ডিপার্টমেন্টে। আজকের ভিডিওতে ডিসকাস করবো প্রস্থোডন্টিক ডিপার্টমেন্টে পোস্টিং হওয়াকালীন আমি কী কী জিনিস দেখলাম এবং শিখলাম। প্রস্থোডন্টিক ডিপার্টমেন্টে বিভিন্ন সেকশনস আছে। একটা ওপিডি সেকশন, একটা রিসেপশন, প্রথমে থাকে পেশেন্ট ওয়েটিং এরিয়া, পেশেন্ট এসে রিসেপশনের কার্ড টার্ড দিয়ে একটা পেশেন্ট ওয়েটিং এরিয়া ওয়েট করে। আর একটা ওপিডি সেকশন, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, যেখানে বেসিক যারা পেশেন্ট আসে নিউ পেশেন্ট তাদেরকে চেক আপ করা হয়। ওল্ড পেশেন্ট এলে তাদের কী প্রবলেম তাদের চেক আপ করা হয়, এবং কী প্রবলেমের জন্য এসছে সেই অনুযায়ী তাদেরকে কোন সেকশনে যাবে, ইউজি সেকশন মানে যেখানে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ট্রিটমেন্ট করবে, নাকি যেখানে ইন্টার্নরা ট্রিটমেন্ট করবে, নাকি যেখানে পোস্ট গ্রাজুয়েট সেকশনরা ট্রিটমেন্ট করবে, নাকি প্রফেসরদের দ্বারা ট্রিটমেন্ট করবে, সেই জিনিসটা তাদের কাছ থেকে জেনে তাদের চিফ কমপ্লেন কি, কোনো পাস্ট মেডিকেল হিস্ট্রি আছে কিনা, ডেন্টাল হিস্ট্রি আছে কিনা, কোনো রকম ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড, কোনো রকম ব্লাড থিনার টাইপের কোনো রকম মেডিসিনস নিচ্ছে কিনা, এই ইম্পর্টেন্ট ডাটা কেস হিস্ট্রি নেওয়ার পরে তাকে সেন্ড করা হয় মেনলি চিফ কমপ্লেন কি, তার মেন কমপ্লেন কী জন্য এসছে। এইসব ডাটা গ্যাদার করার পরে মেনলি প্রস্থ ডিপার্টমেন্টে ভেরিয়াস পার্টসে সেকশনসের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে বলবো যে এর আগে আমি ভিডিওতে বানিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম একটা প্রস্থোডন্টিক ডিপার্টমেন্টে আমাদের কলেজে ক্যালিং ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সে কীরকম সেট আপ, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, ওপিডি, রিসেপশন, ফ্যাকাল্টিস, এইচওডিস রুম, ফ্যাকাল্টিস রুম, লাইব্রেরি রুম, ইউজি সেকশন, পিজি সেকশনস, ল্যাব আছে প্রস্তুতে খুব বড় একটা, সেই ল্যাবের মধ্যে কি হয়। তো এই জিনিসগুলো খুব ভালো করে আমি একটা ভিডিওতে দেখেছিলাম, ওটা দিয়ে চাও আমি ওখানে সেন্ড করে দেবো। বাকি প্রস্থ ডিপার্টমেন্টে মেইনলি যেটা হয় যে ক্রাউন কাটিং আরসিটি হয়ে আসে কনজারভেটিভ অ্যান্ড এন্ডোডন্টিক্স থেকে। ম্যাক্সিমাম যারা আছে ওখান থেকে এন্ডোডন্টিক্স থেকে আরসিটি ট্রিটেড দাঁতগুলোকে এখানে এসে ক্রাউন কাটিং করার পরে ইমপ্রেশন নেওয়া হয় তাদের ক্রাউনের জন্য। এবার তিন রকমের ক্রাউন দেওয়া হয়, মেটাল ক্রাউন দেওয়া হয়, মেটাল সিরামিক দেওয়া হয়, অল সিরামিক, জিরকোনিয়া, ওই টাইপের ক্রাউন দেওয়া হয়। কারোর ইমপ্ল্যান্টের কাজও আমাদের প্রস্তুতে করা হয়। এছাড়াও কমপ্লিট ডেঞ্চার করা হয়, আরপিটি রিমুভেবল পার্সিয়াল ডেঞ্চার করা হয়। এবার কাস্ট পার্সিয়াল ডেঞ্চার করা হয়, ইমপ্ল্যান্ট সাপোর্টেড প্রসেস মানে যেটা ইমপ্ল্যান্ট বললাম, এই জিনিসগুলো করা হয়। পোস্ট অ্যান্ড কোর জিনিসগুলো করা হয়। তো এই টাইপের ট্রিটমেন্ট আমি দেখেছি প্রস্থোডন্টিক্সে। এছাড়াও প্রস্থোডন্টিক্সে হায়ার গ্র্যাজুয়েশনে এর থেকে হায়ার স্টাডি যারা করে, আমি থাকাকালীন এই জিনিসগুলো দেখিনি। প্রস্তুতে আই প্রস্থেটিক, যাদের আই বল এক সাইডের নেই, আই বল সার্জারি, আই বলের প্রস্থেটিক, নকল একটা আই বল, আই এই জিনিসের প্রস্থেটিক্স হয়ে গেছে। যাদের নাকের কোনো প্রবলেম হচ্ছে, নাক কাটতে এই কাটা পড়ে গেছে, যাদের নাকের একটা প্রস্থেটিক দরকার তাদের নাকেরও প্রস্থেসিস দেওয়া হয়। যাদের নাক, তারপর যাদের ম্যাক্সিলা কোনো রকম ওরাল ক্যাভিটিতে ক্যান্সার টাইপের কোনো টিউমার হয়েছিল, যাদের ম্যান্ডিবল হাফ কেটে বাদ দিতে হয়েছে, লোয়ার জো আপার জো কেটে বাদ দিতে হয়েছে, তারা খাবে কীভাবে, ফিডিং করবে কীভাবে, একটা প্রস্থেসিস কিংবা নকল ওই স্ট্রাকচার কিছু বানিয়ে দিতে হয়। প্রস্থেসিস বলা হয়, অবচুরেটার বলা হয়, এই জিনিসগুলো টার্মগুলো গুগলে সার্চ করলে ইজিলি পেয়ে যাবে। ওই জিনিসগুলো প্রস্থ ডিপার্টমেন্টে করা হয়। যাদের ক্লিপ আছে, ক্লেপ প্যালেট আছে, এই টাইপের ট্রিটমেন্টও প্রস্থেসিসে করা হয়। কিন্তু তার জন্য পিজি করাটা, হায়ার এডুকেশন করাটা, এই জিনিসগুলো খুবই দরকার। আন্ডার গ্রাজুয়েট সেকশন এইসবের ব্যাপারে কোনো টাচ পাওয়া যায় না সাধারণত। মেনলি আন্ডার গ্রাজুয়েট থাকতে থাকতে, ইন্টার্নশিপ থাকতে থাকতে মেনলি তুমি আরপিডি, কমপ্লিট ডেঞ্চার, সেটি, কাস্ট পার্সিয়াল ডেঞ্চার, ক্রাউন কাটিং এইসব ব্যাপারে জানবে, ক্রাউন রিমুভালের ব্যাপারে জানবে। এইসব কাজই মেনলি হয়ে থাকে। এছাড়া যেটা বলছিলাম, ইয়ার প্রস্থেসিস, আই প্রস্থেসিস, নোজ প্রস্থেসিস, ভেরিয়াস টাইপস অফ অবচুরেটার, কারোর যদি আঙুল না থাকে আঙুলেরও প্রস্থেসিস, এই জিনিসগুলো প্রস্থোডন্টিক্স ডিপার্টমেন্টেও শেখানো হয়। এমন না যে ডেন্টিস্ট্রি বা ওরাল ক্যাভিটির মধ্যে, প্রস্থোডন্টিক্স যে ডিপার্টমেন্ট, এখানে প্রস্থেসিস আমাদের হিউম্যান বডির ভেরিয়াস জায়গার প্রস্থেসিস। এবার ডিপেন্ড করে কলেজ অনুযায়ী, ইউনিভার্সিটি অনুযায়ী, লোকেশন অনুযায়ী, হসপিটালে কেমন পেশেন্ট ফ্লো অনুযায়ী কেমন ফ্যাসিলিটিস আছে, এই ডিপেন্ডগুলো অনেক রকম ফ্যাক্টরস উপর ডিপেন্ড করে। সব হসপিটালের প্রস্থেটিক ডিপার্টমেন্টসে সব কাজ হয় না, অনেক ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। আমাদের হসপিটালে মেনলি যে আরসিটি করা দাঁতের পরে ক্রাউন কাটিং এই জিনিসটা হয়, ইমপ্ল্যান্ট সাপোর্টেড প্রস্থেসিস, কমপ্লিট ডেঞ্চার হয়, যাদের কোনো দাঁত নেই, পুরো উপর আপার লোয়ার নিচের লোয়ার যাদের দাঁত দেওয়া হয়, আরপিটি দেওয়া হয়, রিমুভাল পার্সিয়াল ডেঞ্চার তো বললাম, কাস্ট পার্সিয়াল ডেঞ্চার, পোস্ট অ্যান্ড কোর যে এক রকমের ট্রিটমেন্ট আছে ওই ট্রিটমেন্টটাও করা হয়। আর কিছু কিছু ক্ষেত্রে ক্লেপ লিপ, ক্লেপ প্যালেটের হালকা কিছু কিছু আমি দেখেছি টেকনিক ইমপ্রেশন নিতে, তাদের দিতে। আর এই অবচেরিয়ার টাইপের যাদের পুরো ম্যাক্সিলা কেটে রেটে বাদ দেওয়া হয়েছে কোনো রকম টিউমারের জন্য, ক্যান্সারাস লেশনের জন্য, তাদের খাওয়ানোর জন্য যে অবচেরিটার বলা হয়, প্রস্থেসিস, এই জিনিসগুলো আমাদের প্রস্থ ডিপার্টমেন্টে শিখেছি। তো প্রস্থ ডিপার্টমেন্টে আমাদের মেনলি 2 মাস পোস্টিং ছিল। তো ওখানে আমরা ভেরিয়াস ম্যাক্সিমাম টাইম যেটা করেছি, অ্যাসিস্ট করেছি পিজিদের, অ্যাসিস্ট করতে করতে কিছু কিছু ক্রাউন কাটিংয়ের কাজ করা, তারপর ওই টুথ প্রিপারেশন করার পর যে ক্রাউনটা বেনে আসে ল্যাব থেকে ওই জিনিস, তারপরে মেইন যে ইম্পর্টেন্ট একটা শেখার জিনিস অ্যালজিনেট যে স্যার আছে, অ্যালজিনেট মিক্সিং করে ইমপ্রেশন নেওয়া, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। পরবর্তী হলে খুবই হেল্পফুল হবে, এই স্কিলটা ভালো করে প্রস্থেটিক ডিপার্টমেন্টে শেখা উচিত। তো ওভারঅল একটা ভালো নতুন কিছু দেখার আইডিয়া ছিল, অনেক পিজিদের সাথে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখলাম, জানলাম। তো ভালো মোটামুটি প্রস্থ ডিপার্টমেন্ট। তো আজকের ভিডিওটা মেনলি প্রস্থ ডিপার্টমেন্টের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এখন প্রস্থ ডিপার্টমেন্টের পরে
আমার চলছে অর্থোডন্টিক্স ডিপার্টমেন্ট। কিছুদিন এই মাসের মধ্যে অর্থ ডিপার্টমেন্টের পোস্টিং শেষ হয়ে যাবে। হলেও অর্থ ডিপার্টমেন্টে কিরকম কি কাজ শিখলাম, জানলাম, দেখলাম, এই জিনিসগুলো নিয়ে আবার নতুন একটা ভিডিওতে ডিসকাস করবো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। কিন্তু তার আগে বলে দেবো, রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার আপডেট হবে, নতুন নতুন আরও কিছু ভিডিও দিতে থাকবো। ডিসক্রিপশন বক্সে অনেক লিঙ্কস আছে, আমার একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, ওখানে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো। নতুন নতুন আপডেটস দিতে থাকি ওখানে। আর ইনস্টাগ্রামে একটা পেজ আছে, ওখানতেও জয়েন করার জন্য ফলো করার জন্য রিকোয়েস্ট করবো। আর আছে আমার কিছু, আমার ওখানে নাম্বার দেওয়া আছে, কোনো রকম যদি কোয়ারি থাকে ডাইরেক্ট আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করার পর ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কোয়ারি করতে পারো। কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ডাইরেক্ট ও ডিসক্রিপশন বক্সটা একটু চেক করুন, অনেক রকম লিঙ্ক থাকবে, অনেক রকম ডাটা থাকবে। আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান, কোনো রকম যদি কনসালটেশন চাই, ওরাল হেলথ প্রবলেম রিলেটেড কিংবা বিডিএস কোর্স রিলেটেড, তো অনলাইনে আমার সাথে অনলাইন আরাম করে কনসালটেশন করতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।